158 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন করেছিলেন সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন, দুদক। এদিকে দুদকের আবেদনে সাবেক এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের 3.5 কোটি টাকার ফ্ল্যাট সহ একাধিক ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত। একসময়ের সারা জাগানো অভিনেতা আসাদুজ্জামান নূর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হয়েছিলেন 1998 সালে। দলটির হয়ে প্রশ্নবিদ্ধ নির্বাচনে সংসদ সদস্য এবং মন্ত্রীও হয়েছিলেন তিনি। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে দুর্নীতির নানা তথ্য আসতে থাকে দুর্নীতি দমন কমিশনে। অনুসন্ধানে উঠে আসে 5 কোটি টাকারও বেশি জ্ঞাত বহির্ভূত সম্পদ রয়েছে আসাদুজ্জামান নূরের। নীলফামারী 2-এর সংসদ সদস্য ছিলেন উনি এবং সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ছিলেন। তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং নিজ নামে বা ভোগ দখলে রাখা এবং 19টি ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2007 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর অনুমোদন দিয়েছে কমিশন। এদিকে দুদকের আবেদনে এনবিআর এর সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানের নামে থাকা রাজধানীর সিদ্ধেশ্বরীতে রূপায়ণ স্বপ্ন নিলয় প্রকল্পে 3.5 কোটি টাকার একটি ফ্ল্যাট এবং 7টি ব্যাংক ও 5টি বিও হিসাব জব্দ করেছেন আদালত। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।